প্রাণপ্রিয় বন্ধুরা, আমি মোস্তাফিজুর রহমান বাবু। আমার প্রোফাইলের নাম এমডি মোস্তাফিজুর রহমান। আমার সেম একটা ইউটিউব চ্যানেল আছে, নাম এমডি মোস্তাফিজুর রহমান। আমার এই প্রোফাইলে ঈদ সংক্রান্ত সকল ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন। আজকের ব্লগের টপিক হচ্ছে ফ্যামিলি বন্ডিং। যখন বড় হয়েছিলাম যে একান্নবর্তী পরিবার ছিল, অনেক প্রশান্তির পরিবার ছিল, কিন্তু এই 2025-এ এসে আমরা দেখি যে ফ্যামিলি বন্ডিংটা নাই। নিজের ভাই বোন, নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এদের আমাদের কারোর সঙ্গেই আর যোগাযোগ হয় না। কিন্তু আমরা কোন যুগে এসে পড়লাম যে যুগে আসলে আমরা নিজেরা ফ্যামিলি বন্ডিংটা ভুলে গেছি। আমরা যে মানুষের আমাদের যে আত্মীয়তার বন্ধন, এটা আমরা ভুলে গেছি যে ফ্যামিলি বন্ডিংটা যে কত জরুরি। একটা ভাই একটা ভাইয়ের পাশে থাকা, বোনের পাশে থাকা, এবং বিশেষ করে আত্মীয় স্বজনের সঙ্গে হৃদয় সম্পর্ক থাকা, সেটা আমাদের এই বন্ডিংটা নাই হয়ে গেছে। এই আমাদের যে এই এত বড় বড় রোগবালাই আল্লাহ তাআলা দিয়েছে, করোনা, সেই করোনা মহামারী থেকেও আমরা শিক্ষা নিতে পারিনি। আমাদের ফ্যামিলি বন্ডিং একেবারে জিরো টলারেন্স চলে আসছে। শুধুই আমাদের পরিবার, কে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এটাই আমার পরিবার। কিন্তু আমার ভাই, আমার বোন, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, চাচাতো ভাই, এদের সঙ্গে আমাদের যেটা ফ্যামিলি বন্ডিং, সেই বন্ডিংটা নাই। আমরা দেখেছি যে আমাদের বাপ চাচাদের আমল থেকে শুরু করে এখন দেখছি, ওই আমলের দেখেছি যে বন্ডিংটা ছিল, কিন্তু এই আমলে এসে, এই 2025-এ এসে এটা শূন্য স্থানে চলে গেছে। এটার এই আত্মীয় স্বজনের বন্ডিং সংখ্যাটা শূন্য স্থানে এসেছে। তা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই পবিত্র মাহে রমজানের ঈদুল ফিতরের দিনে, যে দিনে আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই। আসুন, ফ্যামিলি বন্ডিং রাখুন, সুখে দুঃখে একে অন্যের হাতে হাত ধরে পাশে থাকুন। জীবনটা সুন্দর হবে, বিপদে আপদে পাশে পাবেন সবাইকে। এই বন্ডিংটা দূরে ঠেলে দিচ্ছেন, আপনার খাটনি ধরার মানুষ পাবেন না। বন্ডিংটা দূর করে দিচ্ছেন হৃদয় থেকে অর্থের কারণে। শুধু এই বন্ডিংটা নষ্ট হওয়ার মূল কারণ আমাদের ভাই বোনদের ভিতরে এই আমলে এসে শুধু একটাই কারণ, সেটা হচ্ছে অর্থ এবং সম্পত্তি। দেখেন, এই অর্থ সম্পত্তি তো সাময়িক দিনের জন্য। এটা আপনার এই জার্নিটা হয়তো 60 বা 70 বা 80 ইয়ার্স, কিন্তু আপনার এই ভাই বোনের বন্ডিং, এটা কিন্তু রক্তের বন্ডিং। এই সম্পত্তির কাছে, এই অর্থের কাছে এই বন্ডিংটা নষ্ট করছেন। এই কাজটা করবেন না। আপনাদেরকে এই ঈদুল ফিতরের দিনে করজোরে বলছি, আসুন আমরা আবার সেই একান্নবর্তী পরিবার। আমি দেখেছিলাম আমার গ্রামের বাড়িতে 51বর্তী পরিবার, ষষ্ঠী ঘোষ তার নাম, একসঙ্গে ছিল অনেক দিন। আমার বড় হওয়া পর্যন্ত আমি দেখে আসছি তারা একসঙ্গে বসবাস করেছে, 51বর্তী পরিবার। কিন্তু এখন এই সময়ে, এই 2025-এ এসে আমি কোনো জায়গায় শুনিনি যে এক পরিবার হয়ে আছে, ভাই বোন সবাই মিলে একসাথে আছে। সবাই যার যার মতো সেপারেট হয়ে যাচ্ছে। মাকে বাবাকে কেউ ভাগাভাগি করে রাখছে, যে 10 দিন মাকে আমি রাখি, 10 দিন বাবাকে তুমি রাখো। তো এই ফ্যামিলি বন্ডিং আমাদের নষ্ট হয়ে গিয়েছে, আমাদের মানসিকতা নষ্ট হয়ে গেছে। আসেন কামব্যাক করি, আমরা আবার সেই সালে ফিরে যাই যেখানে মানুষের ভিতরে ছিল মায়া, মমতা এবং বন্ডিং। ফ্যামিলি বন্ডিং জীবনে বেঁচে থাকার জন্য, সাহস জোগানোর জন্য ফ্যামিলি বন্ডিংটা জরুরি। আসুন আমরা এই 25 সালে, এই ঈদুল ফিতরের দিনে মন থেকে প্রত্যয় করি, আমরা অর্থ করি অবশ্যই আল্লাহ আমাদেরকে যা নির্ধারণ করে রেখেছে তাই আমি আমার ভাগ্যে থাকবে, তাই হবে হয়তো আমার। কিন্তু আমরা এই সম্পত্তি, অর্থের কাছে আমাদের আত্মীয়তার বন্ডিংটা নষ্ট করছি। এটা যেন না করি। এই অর্থ লোভী মানুষদেরকে জন্য এই বন্ডিংটা হয়েছে। এই সকল অর্থলোভী মানুষকে পরিহার করে আর বাদ বাকি যারা ভালো আছে তাদের সঙ্গে ফ্যামিলি বন্ডিংটা বজায় রাখি। আমার এই ব্লগটা হয়তো শুনলেও আপনার কেমন লাগবে, হৃদয় নাড়া দেবে কিনা জানি না, তবে আমার হৃদয় নাড়া দিয়েছে। আমি এই করোনা মহামারীতে আমার বাবা হারিয়েছি, তারপরে আমার ফ্যামিলি বন্ডিং চলে গেছে। আমি আমার বন্ধুর ফ্যামিলি বন্ডিং জিরো টলারেন্স দেখেছি। অনেক বন্ধু আছে, বাবা চলে গেছেন আর বন্ডিং নাই।
কিন্তু আমি বলতে চাই যে আমরা যদি লোভী না হই তাহলে অবশ্যই আমাদের বন্ডিং হয়ে যাবে, পারিবারিক বন্ডিং হয়ে থাকবে। আসুন আমরা লোভ পরিহার করি, আমরা সাদামাটার জীবনযাপন করি, তাহলে আবার আমরা আগের সেই 51বর্তী পরিবারে ফিরে যেতে পারবো। সবার জন্য অনেক শুভকামনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের একটা ভালো কমেন্ট প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।